ওকে গাইস, তো বিষয়টা হচ্ছে চলে এসেছে এটা নতুন ধরনের কি ভাই, একই তো ফুড ব্লগ করছি আবার। যাই হোক, হাতে এটা নতুন দেখছো, এটা আমার না, সিরিয়াসলি বলছি। এটা আমি দাদার কাছ থেকে ধার নিয়েছি একটা ভিডিও করার জন্য। এবার আর তার থেকে বড় কথা, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছে একটা প্রপার পাবলিক প্লেসে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। সব থেকে বড় কথা, অনেকদিন পরে একটু কনফিডেন্সের অভাব আছে আমার ভিতরে। অনেক রিউমার ছড়িয়েছে যে আমি কেন ভিডিও ছাড়ছি না, প্রায় 1 মাস ধরে আমার ভিডিও আসেনি। অনেকে এটাও বলছে আমার বিয়ে হয়ে গেছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আজকে তোমার সাথে দেখা হচ্ছে কাকুলি, তাই তো? দোকানের নামটা কি ছিল? যাই হোক, কাকুলি বলে কিছু একটা ছিল, মানে নাম পরে ম্যানেজ করে নিচ্ছি। 60 টাকায় বিরিয়ানি ভাই, 60 টাকায় বিরিয়ানি। আস্তে আস্তে বললাম, কারণ লোকজন শুনলে চলে আসবে তো। ওকে, তোমাদেরকে এটা খুলে নি। হ্যাঁ, তোমাদেরকে একজনের সাথে দেখা করাবো। আমি সাহিলকে চেনো? ইট সাহিল, তাকে একদম ইট সাহিলের মতো দেখতে। ওকে, এখানে আমরা এখন চলে এসেছি কাকুর দোকানে। কাকু, একটু তোমার টাইম হবে কি? তুমি কিন্তু বেশ ভাইরাল, ঠিক আছে? অনেক জায়গায় তোমাকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখেছি, তোমার বিরিয়ানি বেশ নাম আছে। তো বলো, তোমার দোকানে পাওয়া যায় কি আবার তো এখন? ফ্যাবলা, চর্বি, চুস্তা সব আছে। চুস্তা পাওয়া যায়, মাটন চুস্তা পাওয়া যায়। ফুড ব্লগারদের কাছে চুস্তা মানে কিন্তু একটা দারুণ কন্টেন্ট, যেটা আজকে আমি ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো। বেস্ট কি মানে, যেটা খেলে সবাই একবারে পাগল হয়ে যায়। মানে বোঝো তো তুমি, সেটা খেলে সবাই একবারে পাগল, খাবো এটা আমরা খাবো। মটন ছাট, মটন বট এটাই বেশি। তারপরে মুরগির গিলেমেটে আছে। আচ্ছা, ইচ্ছা তো হচ্ছে ভাই সবকিছু খাবো, কিন্তু সবকিছু খাওয়ার জন্য তো পকেটটাও ভারী দরকার, কিন্তু সেইটা তো আমাদের কাছে নেই। সেই জন্য আমরা দেখবো বেছে বেছে কিছু ভালো ভালো জিনিসগুলো খাবো। ফার্স্টে তোমাদের কোয়ান্টিটি দেখাবো। 60 টাকার হিসাবে আমি বললাম ভাই ঠিকই আছে, 60 টাকা যথেষ্ট বেশিও আছে। সাদা আর হলুদ রাই যেটাকে বলা হয়, বেসিক্যালি সাদা রাইস আর হলুদ রাই দুটোর ভাগই মেশানো, ঠিক? গন্ধও পারফেক্ট। চিকেনটা নরম দেখো কতটা, দারুন ওয়েল কুক জুসি চিকেন। আহা, চিকেন কষাটার ঝোলটা দিয়ে একটু বিরিয়ানি খেতে দেখা যাক কেমন লাগে। মশলা দিচ্ছে, বিশাল মশলা দিচ্ছে। 60 টাকার বিরিয়ানি কিন্তু ডিম দেওয়া হচ্ছে না। ডিম দিতে তোমাকে আরো 10 টাকা বেশি দিতে হবে, 70 টাকা দাম হবে তখন তোমার। তবে আমি বলবো 60 টাকার হিসেবে বিরিয়ানিটা করে দারুণ আছে। সত্যি কথা বলতে আমি বিরিয়ানি কিন্তু ভয়ে খাচ্ছি, কারণ খোলা আঘাত তলায় দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পারছো। ভালোর উপরে কেউ মেয়োনিজ ছেড়ে দেয়, বলা কি যায়। ওকে, বিরিয়ানি নিয়ে আর তেমন কিছু খুব একটা বলার নেই। আমি বিরিয়ানি খাবো, কিন্তু বিষাক্ত বাইট হবে না। এই লেভেলে একটা আলু দিয়েছে, যার নরমত্বটা দেখাবো। সামান্য শক্ত, তবে বেশ ভালোই সিদ্ধ হয়েছে, তবে একটু শক্ত আছে। একটু বিষাক্ত বাইট হবে গাইস, তার জন্য একটু মাংস নিয়ে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়েছি, একটু শসা এখানে রয়েছে, সার্ধেক নিয়ে নিয়েছি। ভাই খালাটা দেখে আমাকে জাজ করো না, এখানে বাজে করে খাই আমি। পেঁয়াজ আর রাইস। ওকে, তো ভাই এখন আমরা ট্রাই করবো মাটন চুস্তা। আমি জীবনে প্রথম খাচ্ছি, বুঝলি তো, মাটন চুস্তা। তুমি কোনদিন খেয়েছো? আমি মটন চুস্তা খাওনি তুমি কোনোদিন? কাকিমা এখানে বিক্রি করে, নিজেই কোনোদিন খায়নি। ভালো হবে তো? হ্যাঁ, তুমি রান্না করো। এই তো করলাম সামনে। আমাদের সামনে কিন্তু টাটকা খাবার আছে, ঠিক আছে? দেখো দেখ যে এটা দাম কত হচ্ছে, 30 টাকা বললে না? সবকিছু দিয়ে 30 টাকা। আচ্ছা, এর সাথে লোকে খায় কি? রুটি পরোটা যার যেটা। আমি এখন কিছু খাবো না, বিরিয়ানি খাবি দিয়ে তুমি পেট ভরে একেবারে। এটা কেটে দেবে তো, তাই তো বললে? ওকে, কাকিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাটছে মাটন চুস্তাটাকে। ওকে, তো তোমরা ভিডিওটা শুরু হওয়ার প্রথমেই দেখলে যে মাটন চুস্তাটা এই লেভেলের ছিল, বাট এটাকে কেটে ছোট ছোট করে দেওয়া যায়, খেতে সুবিধা হবে তাই। তার থেকে বড় কথা, মাটন চুস্তা তোমরা যেটা ভাবছো সেটা না ভাই, এটা অন্য জিনিস। মাটনের কি এটা আমি নিজেও জানি না, তবে ওইটা না। बहुत तेज हो रहा है बहुत। এটা আমি জানি কোন একটা অর্গান হবে, কিন্তু সেটা তোমরা ভাবছো সেটা না। ফাইনালি চুস্তাটা খাওয়া যাক। আমি জীবনে এত ফুড ব্লগ করেছি, আজকে কেমন একটা ফিল হচ্ছে আমার। মাটনের ফ্লেভার তো ভরপুর আছে, খেতেও মাটনের মতো, তবে জিনিসটা দেখার পরে খেতে আমার ঠিক ভালো লাগছে না, সিরিয়াসলি। আমি আর পাচ্ছি না ভাই, খেতে খুব একটা ভালো লাগছে না।
हमसे तो ना हो पाएगा। ওকে ভাই, আমার দ্বারা তো মাটন চুস্তা, বাবা ফিল্টারে কেমন লাগছে, হেভি লাগছে, কিউট লাগছে। আমার দ্বারা তো খাওয়া গেল না মাটন চুস্তাটা। তুমি ট্রাই করবে একটু বিরিয়ানির সাথে? বিরিয়ানি নিয়ে খাওয়া হয়ে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি নেই, খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে ভাই দমদম ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেশন। ট্রেন থেকে নামার পরে কিন্তু এখানে রয়েছে কাকলি ফাস্ট ফুড, আর এখানেই কিন্তু তোমাদের মেনলি চিকেন বিরিয়ানি কিন্তু 60 টাকায় চিকেন বিরিয়ানি এবং 90 টাকায় মটন বিরিয়ানিটা পাওয়া যায়। ওকে ওকে, ওকে ভাই, তো বিষয়টা হচ্ছে এখানে কি করলাম ভাই? ভাই তো আজকে আমরা খেলাম বিরিয়ানি, আরো খেলাম মাটন চুস্তা, এ নিউ চুস্তা ভাই। খেতে ভালো লাগেনি, মুখের থেকে ফেলে দিয়েছি ভাই। আমি কোনো খাবার ফেলি না, কিন্তু সত্যি বলছি খেতে ভালো ছিল না। তবে একটা কথা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পরিবেশটা। খাবার দাবার নিয়ে কোনো কথা বলতে চাই না, 60 টাকার হিসাবে তোমাকে বিরিয়ানি আর কি বা দেবে, চালগুলো বেশ ভালো ছিল। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের ভালো লেগেছে, ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অল করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, চলে আসো, গল্প করো, আড্ডা মারবো। ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি আমি সব থেকে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাবাই সুপিকার, লাভ ইউ অল। ওকে, তো ভাই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দা বঙ্গবাল, রাইট? ইয়া, ডেসক্রিপশনে পাচ্ছি তোমরা লিংক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করো, ঠোকো।